দেখেন এই যে আমাদের যে টক শোটা, যে আমাদের যে প্রোগ্রামের যে টক শোটা আমরা যেটা করছি, চাইলেই কিন্তু আমরা প্রত্যেকটা আর্টিস্টকে কিন্তু খোঁচাতে পারি। হ্যাঁ, খুঁচিয়ে আপনি ইজিলি কিন্তু ভাইরাল হতে পারেন, আপনার ভিউয়ার্স অনেক বেড়ে যেতে। কিন্তু আমি দেখলাম যে দাদা আপনি কিন্তু একটা খোঁচানো কথা বলেন না। আমার কাছে কি পিয়াল, একজন আমন্ত্রিত অতিথি হচ্ছে অতিথি, তাকে আমি তো অপমান করতে পারি না, যেটা অনেকে ইচ্ছাকৃতভাবে করে এবং তারাই ভাইরাল। তাদেরকে নিয়ে কিন্তু এখন অনেক ইউটিউব চ্যানেল বলেন বা তাদের বিদেশের প্রোগ্রাম বলেন, তারা কিন্তু এইগুলো করেই খাচ্ছে কিন্তু এই ধরনের নেগেটিভ প্রচারণা দিয়ে। কিন্তু এই যে দেখেন, এই যে বিদেশে যখন শো হয়, এই যে আমাদের যেমন আমেরিকা শো হচ্ছে বা আমরা যখন পার্শ্ববর্তী দেশে শো করতে গেলাম, সবার আগে দেবাশিস দার কথা কেন আসে? বিকজ আমরা জানি, আমরা অর্গানাইজাররা জানি যে স্টেজে উঠলে পরে একমাত্র দেবাশিস দাই প্রপার সম্মান দিয়ে আর্টিস্টটাকে উঠাতে পারবে। আপনার মনে আছে কিনা আমি বলি যে লাস্ট ইয়ার আমরা যখন আইকনিক অ্যাওয়ার্ড করতে আমরা ইন্ডিয়ায় গেছিলাম, তখন ইন্ডিয়ান কিছু উপস্থাপক ছিল যারা কিনা কথাই বলতে পারছে এবং যারা কিনা আর্টিস্ট সম্পর্কে জানতো না, এবং আর্টিস্টরা কিন্তু মাইন্ড করতেছিল, রিমেম্বার? তখন আপনি কিন্তু স্টেজে উঠে আবার পুরো প্রোগ্রামটাকে জমাই দিলেন প্রত্যেককে, যেমন মেহজাবিনের ব্যাপারটা আপনার মনে আছে? মনে আছে সব, মেহজাবিন, তাসনিয়া ফারিন, সবাই যে যারা গেছিল সবাইকে আপনি পার্সোনালি আবার সুন্দর করে, মেহজাবিন একটু হার্টও হয়েছিল, আমি পরে একদম ম্যানেজ করে ফেলছিলেন। সবকিছু মিলে কিন্তু একটা দারুণ একটা ব্যাপার। আমারও ভালো লেগেছিল পিয়াল, পিয়ালের আমন্ত্রণে আমি ওখানে গিয়েছিলাম। এবং মানে পিয়ালের ব্যাপারটা কি, পিয়াল মানুষকে না ভালোবাসতে জানে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ভালোবাসাটা জানাটা, ভালোবাসতে পারাটা খুব কঠিন একটা জিনিস। খুব না, হ্যাঁ আমি জানি দাদা, আমি তো সব এ গ্রেড আর্টিস্টদের সাথে কাজ করি, আপনি দেখবেন আমি কখনো বিসি গ্রেডের আর্টিস্টদের সাথে বসিও না, তাদের কোনো দাওয়াতেও যাই না। কিন্তু যতগুলো এ আর্টিস্ট আছে তারা কিন্তু টাকার থেকে ভালোবাসাটাকে বেশি প্রেফার করে, জানেন? পিয়াল ডেকেছে, কেউ আসেনি, এরকম রেকর্ড এখন পর্যন্ত নাই। কারণ আমি প্রপার সম্মানটা দিতে জানি। আর্টিস্টরা না, শিল্পীরা সম্মানের ক্ষুধার্ত। তারা লাখ টাকা এমনি ছেড়ে দিবে, আপনি যদি প্রপার সম্মান দেন লাখ টাকা ছেড়ে দেয়। এই যে প্রপার এবং ইমপ্রপার দুটো জায়গা থেকে বলি পিয়াল, তুমি তো এই ইন্ডাস্ট্রির সবচেয়ে অভিজ্ঞদের একজন। কিছু মডেল বা হালের তথাকথিত মডেল, যারা আসলে মডেল আমরা যাদেরকে দেখেছি হওয়ার কথা না, এক্স্যাক্টলি, তারা কিন্তু বিভিন্নভাবে এইসব করে আরো অনেক কিছু করে বিপথে যাচ্ছে। তো এটা ইন্ডাস্ট্রির জন্য কি ক্ষতিকারক বিষয় না? দাদা এটা তো সবসময় মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ধরনের লাইন, মানে যেটা আমাদের, আমি যদি স্ক্রিনে বলি যে মেয়েদের যে 2 নাম্বারি লাইন বা 3 নাম্বারি যেটাই হোক স্ক্রিনে বলা উচিত না, তারপরে বলছি যে এটা কিন্তু সবসময় ছিল, হ্যাঁ, কিন্তু এত প্রকট ভাবে কিন্তু ছিল না, প্রকট ভাবে ছিল না। যখনই সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা চলে আসছে, যখনই টিকটক, রিলস এগুলাতে চলে আসলো, তখন মেয়েরা একদম উগ্র হয়ে গেল। রুচিহীন কন্টেন্ট নিয়ে তারা ভাইরাল হচ্ছে, মানে একদম, মানে ইভেন কিছু চ্যানেলস, এই ইউটিউব চ্যানেল বলো, তারা আয়োজন করছে এরকম ভাইরাল কন্টেন্টের। আমরা যেরকম একটা সুস্থ কথা বলছি, ওদের টার্গেটই হচ্ছে অসুস্থ কথা বলা। হ্যাঁ, এইটাই, কার সাথে কে কোথায় গিয়েছিল, কি করেছিল, এগুলোর বাইরে কোনো কথাই নেই। এবং আপনি দেখবেন যে এখন সেলিব্রিটিদের থেকে এই যে টিকটক বা রিলস যারা করে, তাদের নিয়ে কিন্তু টক শো বেশি হয়। এক্স্যাক্টলি, ওই যে ভিউটা বেশি হয়, এগুলোই ভাইরাল, এগুলোই মানুষ খাচ্ছে। এখন আমি আপনি দুজন ভদ্র কথা বলছি, দেখবেন আমাদের ভিউ এটা একদম নাই। কিন্তু আমরা অতটুকু জানি যে ভালো দর্শক সারা জীবন ছিল, আছে, থাকবে। এই দর্শক যারা আছে, এগুলো সাময়িক দর্শক।